Hello guys, this is Maruf Hassan Abir from One Life back again with another new video. তো ভাইয়া আজকের ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে অনেকেই বলেন বা অনেকে বলছেন আসলে ভাইয়া লেক্সমোটো 19 গাড়িটার কিছু মানে নেওয়া যাবে কিনা বা এটা গাড়িটা কেমন মাইলেজ কেমন দেয় বা আসলে সার্ভিসটা কিরকম। তো আজকে মেনলি গাড়ির একটু খারাপ দিক কিছু আপনাদের সামনে তুলে ধরবো, কারণ কেউ ভাববেন না যে এই গাড়িটা আমি ইউজ করে দিয়ে সবসময় যেটা ভালো বলবো, বিষয়টা আসলে তেমন না। গাড়িটাতে আসলে কিছু খারাপ দিক আছে, ব্যাড সাইড আছে, ভালো দিকও আছে। তো সব কিছু মিলেই আসলে অনেক মানে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা মূলত একটু কনফিউশনে রয়েছেন যে আসলে বাইকটা কি নেওয়া যাবে কিনা বা বাইকটাতে কি কি ধরনের সমস্যা আছে বা কি কি ধরনের সুবিধা আছে, এই জিনিসগুলোই আজকে ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। চলুন দেখা যাক। তো ভাইয়া এটা হলো আমার গাড়ি, সকাল সকাল একটু রোদ লাগাইতেছি আর কি। তো মেনলি লেক্সমোটো 19 গাড়িটার অসুবিধাগুলা বলি। অসুবিধাগুলোর মধ্যে সবচেয়ে প্রথম অসুবিধা যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এটার এই পিলিয়ন সিট। কারণ এই যে দেখেন ভাইয়া, আমার হাতের স্পেস সেই পিলিয়ন সিটটা ধরেন, এই যে দেখাচ্ছে যে আমার হাতের স্পেস অনুযায়ী পিলিয়ন সিটটা, এখানে যদি ভাই বসেন তাহলে যদি একটু মোটা সোটা স্বাস্থ্যবান মানুষ হয় তাহলে দেখা যাবে যে ম্যাক্সিমাম ভরটা এই পাশের প্লাস্টিক অথবা এই পাশের প্লাস্টিকটার উপরে পড়বে। যার দরুন আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, এই যে দেখেন আমার অলরেডি এক ফ্রেন্ডকে নিয়ে বসছিলাম, চাকি খাইতে খাইতে দেখা যায় আমার প্লাস্টিকটাই ফেটে গেছে। এটা হলো এক নাম্বার মহাবিপদ, ব্যাড সাইড। এবং এটাতে যে পিছনে যে বসবে সে খুবই আনকমফোর্টেবল ফিল করবে ম্যাক্স 5 থেকে 10 মিনিট বসে থাকার পরেই। সো ওভারঅল মেইনলি এই প্রথম অসুবিধার ক্ষেত্রে আমি বলবো যে এই বাইকটা মূলত তাদের জন্যে যারা সবসময় সোলো রাইড বা সিঙ্গেল রাইড করতে চান। দ্বিতীয় নাম্বার ব্যাড সাইড হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাড সাইড, এবং সেটা হচ্ছে গাড়ির গিয়ার। এই গাড়ির গিয়ারটা অনেক বেশি হার্ড বলতে এটা চাইলে লুজ করা যায়, এবং আমি তো আপাতত এখনো মনে করেন গাড়ির তেমন বড় কোনো কাজ করেনি, যেভাবে চলতেছে আসলে ভাই চলতেছে আমার কাছে ইউজ টু হয়ে গেছে বিষয়টা। বাট গাড়ির গিয়ার অন্যান্য বাইকের তুলনায় নর্মালি অনেক বেশি হার্ড, বিশেষ করে আপনারা যখন জ্যামে পড়বেন তখন এটা আপনাদের অনেক বড় একটা পেইন দিবে। এই গিয়ারটা হচ্ছে সবচেয়ে বড় ইস্যু, যেটা অনেক বেশি হার্ড। আর ক্লাস যেটা মনে করেন হার্ড ছিল, আমি তো মনে করেন ক্লাস সেটআপ ব্রেক সেটআপ চেঞ্জ করে আমি আমার মতো অ্যাডজাস্ট করে ক্লাসটা সেট করে রাখছি। তো আমার কাছে তেমন একটা সমস্যা মনে হয় নাই। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে এই যে গাড়ির হ্যান্ডেল মুভমেন্টটা অন্যান্য গাড়ির তুলনায় একটু বেশি হার্ড আমার কাছে মনে হলো, একটু বেশি হার্ড। মানে অন্যান্য গাড়ি যেমন আমার ওই যে ভাইয়ের জিক্সারটা আছে, ওখানে জিক্সারটা তো আমি মাঝে মধ্যে চালাই, আমার ফ্রেন্ডের 4B আছে, R15 আছে, GSXR আছে, তাদের হ্যান্ডেলের তুলনায় আমার হ্যান্ডেলের মুভমেন্টটা একটু হার্ড। মানে যেটা এখন আমি হয়তো ভাই আমার কাছে গাড়িটা ওভারঅল চালাতে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে হার্ড। বাট এই জিনিসটা একটা ইস্যু, যারা নতুন কিনবেন বা যারা টাকা খরচ করে কিনবেন তাদের জন্য ভাই এই জিনিসটা অনেক বড় ইস্যু। এই যে আমার পার্টনাররা দেখেন 3 পাহারাদার সকাল সকাল চলে আসছে। এই গেল 4 নাম্বার। এবং 5 নাম্বার হচ্ছে যে সামনের শকআপটা যখন মনে করেন আপনি ব্রেক চাপ দেন, যখন প্রেস করে বাড়িটা যখন খায়, তখন এখানে একটা খট করে একটা শব্দ হয়। এখন জিনিসটা হচ্ছে যে শব্দটা আসলে কিসের জন্য হয় সেটা আমিও আসলে বুঝতে পারতেছি না। আসলে শব্দটা আসলে হওয়ার কথা না, হয়তো জ্যাম হয়ে গেছে ভিতরে, এই কারণে তো শকআপটা যখন বাড়ি দেয় একটা শব্দ করে। এই গেল মোটামুটি আপনাদের ভিডিওর ফুল ধারণা যে খারাপ দিক। আর বাইকের বিল কোয়ালিটি যদি আমি বলি, বিল কোয়ালিটি ভাইয়া খুবই মানে একদম প্লাস্টিক, এতে কোনো সন্দেহ নাই। এই যে দেখেন লড়তেছে, বিল কোয়ালিটি একদমই প্লাস্টিক। বাট তারপরেও প্লাস্টিক বিল কোয়ালিটি হওয়ার কারণে গাড়ির ওয়েটটা অনেক কম। গাড়ির ওয়েটটা হচ্ছে আপনার 130 কেজি। এবং এই গাড়িটা কাদের জন্য বেটার হবে, এই গাড়িটা হচ্ছে যাদের হাইট মনে করেন ভাইয়া 5 ফিট 2 বা 5 ফিট বা 5 ফিট 1, 3
এরকম শর্ট হাইটের যারা মানুষ আছেন তাদের জন্য গাড়িটা পারফেক্ট চয়েস, কারণ তাদের পা একদম বসতে ইজিলি মাটি পর্যন্ত পড়বে এবং তারা ইজিলি বাইকটাকে রাইড করতে পারবে। আর বাইকটার ওয়েট যেহেতু অনেক কম, এটা রিল্যাক্সে যে কোনো হাইটের মানুষ চালাতে পারবে। কিন্তু আবার ধরেন 5 ফিট 8 বা 6 ফিট তাদের জন্য আবার একটু সমস্যা হয়ে যাবে, কারণ তারা এখানে যখন পা রাখবে তখন এখানে তাদের যখন পাটা বাঁকা হবে তখন তাদের হাঁটুটা এই জায়গার মধ্যে লেগে থাকবে, একটা এম্বারেস একটা ফিল করবে। তো এই হচ্ছে গাড়ির খারাপ দিক। এখন আপনারা যারা কিনতে চান তারা বিবেচনা করতে পারেন যে আপনারা আসলে কিনবেন কিনা। চায়না বাইক তুলনায় চায়না বাইক হিসেবে যারা মানুষ বলে যে চায়না বেশি দিন যায় না বা সার্ভিস ভালো দিবে না, এরকম আসলে এটা কোনো কথা না। দিবে, সার্ভিস আপনাকে দিবে যদি আপনি এটাকে এটার মতো করে ইউজ করতে যান। আপনি যদি উল্টাপাল্টা রাফ ইউজ করতে যান, এটা শুধুমাত্র চায়না বাইক না, আপনার ব্র্যান্ডের বাইক, সুজুকির বাইক, ইয়ামাহার বাইকও নষ্ট হবে। কারণ মেশিন তো মানুষ না, মেশিনের নেওয়ার একটা ক্যাপাসিটি আছে। আপনি যখন তার লাইনের বাইরে গিয়ে তাকে পুশ করবেন তখন সে নিতে না পারলে সে নষ্ট হবেই। সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ইউজের উপরে, যে আপনি কিভাবে বাইকটাকে ইউজ করবেন, তাহলে আপনার গাড়ি অনেক দিন ধরেই সার্ভিস দিবে। তো এই হলো বিষয়। আর এখন গাড়ির বর্তমান মূল্য হচ্ছে, যেটা আমি বলবো যে 2,70,000 টাকা বাংলাদেশে মার্কেটে, এবং ঈদ উপলক্ষে শোরুমে তাদের একটা অফার চলছে 40,000 টাকার ডিসকাউন্টের। তো আপনারা পেয়ে যাবেন 2,30,000 টাকায়। এবং এটার মধ্যে গ্রে কালার আছে, ব্ল্যাক কালার আছে, রেড এবং ব্লু কালার, 4টা কালারে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। শোরুমের ডিসক্রিপশন, অ্যাড্রেস, ফোন নাম্বার সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের যোগাযোগ করতে ইচ্ছুক বা যারা কিনতে চান, যারা মনে করেন যে না ভাইয়া বাজেট ফ্রেন্ডলি, এই দামের ভিতরে আমি এই সেগমেন্টের একটা স্পোর্টস বাইক এই লুকের এই পারফরমেন্সের দিক দিয়ে আমি পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে চয়েসটা আপনার। এখানে হচ্ছে টোটালি জিনিসটা হচ্ছে যে কিনতে চাবে বা যে চালাইতে চাবে, বিষয়টা হচ্ছে তার চয়েসের উপরে। এখন যদি অনেকেই চান হয়তো সেকেন্ড হ্যান্ড পাইতে, সেকেন্ড হ্যান্ড যদি এই গাড়ি কিনতে চান, আপনারা অনলাইনে ফেসবুক মার্কেট পেজে একটু দেখবেন, অনেক অ্যাড আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি সেল করে। আর যদি ব্র্যান্ড নিউ কিনতে চান তাহলে ব্র্যান্ড নিউ যে শোরুমের অ্যাড্রেস নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই যারা নতুন আছেন তারা তো সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন। পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি মারুফ হাসান আবির ফ্রম ওয়ান লাইফ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।